আপনি যে কোনো একটি ছবি দিয়ে আমার মতো এরকম অনেক স্টাইলের ছবি কিন্তু আপনি বানাতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটাই সত্য। আমি শুধু একটা ফর্ম ব্যবহার করে এই ফটোটাকে সিনেমাটিক এবং এইচডি কোয়ালিটি বানিয়ে ফেলেছি। আজ আমি দেখাবো কিভাবে আপনি আমার মতো এরকম এইচডি কোয়ালিটি এবং সিনেমাটিক কিভাবে ফটো এডিট করবেন। আসসালামু আলাইকুম, আমি জাকির আহমেদ আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা মূল টপিকে চলে যাই। আমি কিন্তু স্ক্রিনে চলে আসলাম। আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আপনি সার্চ বক্সে gemini.io লিখে যদি সার্চ করেন, আপনি এরকম একটি পপ আপ পেয়ে যাবেন। এখান থেকে দেখুন, আমি একটু ব্যাকে যাই, এরকম পপ আপ পেয়ে যাবেন। নিচে দেখুন ক্রিয়েট ইমেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বাম দিকেই দেখবেন প্লাস আইকন, এটাতে ক্লিক করে আপলোড ফাইল, আপনি যে ছবিটি দিয়ে বানাতে চাচ্ছেন সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ছবিটি এখানে সিলেক্ট করার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি আমার টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়ে আপনি ফর্মটি কপি করবেন। সেখানে কিন্তু অনেক স্টাইলের ফর্ম পেয়ে যাবেন। আপনার যে স্টাইলটি পছন্দ হবে সেই স্টাইলের ফর্মটি আপনি কপি করবেন। করার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন। এখানে কিন্তু একটু আপনি পরে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি কোন জায়গাটায় একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এই ফর্মটি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমি আবার চলে আসছি। দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কিন্তু ছবিটি জেনারেট করে দিয়েছে। দেখুন, অসাধারণ দেখতে। আপনি চাইলে এই টি শার্টের কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু সেই কালারটাকে কিন্তু দেওয়া রয়েছে। আপনি কিন্তু এখানে যদি একটু পরে আপনি যদি এটাকে একটু মডিফাই করতে চান আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি একটু পরে দেখলেই আপনি আপনার টি শার্ট এবং শুর রং চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।